আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আছি ঢাকার চিড়িয়াখানা জাদুঘরে। দেখেন, এটা হলো ময়ূর, ময়ূরের ময়ূর। এটা হলো বগ, রাজহাঁস, এটা টিয়া, টিয়া পাখি, উল্লুকের নিচে আছে কুমির। এই যে সুন্দর কুমির, দেখেন কত সুন্দর কুমিরের মধ্যে কলডাক। এরপরে আছে চড়ুই, চড়ুই পাখি, এরা চড়ুই পাখি দেখেছেন। তারপরে উল্লুক, এটা হলো দালাদি ছাগল, ছাগলের কঙ্কাল। এরপরে উলু, উলু বানর, কত সুন্দর দেখেন। এরপরে আছে উল্লুক ভাল্লুক, লাল পান্ডা। এগুলো আসলে ভাই সবই স্মৃতি হিসেবে রয়েছে ঢাকা চিড়িয়াখানা জাদুঘরে। দেখেন চিতাবাঘের কঙ্কাল, চিতাবাঘ, এগুলো সবই কিন্তু কৃত্রিমভাবে তৈরি করা। আসলে এখানে না আসলে বুঝবেন না সকল প্রাণীর সম্পর্কে চিন্তাধারা। এই যে এটা একটা কঙ্কাল দেখেন। তাই আপনাদের বাচ্চা কাচ্চাকে নিয়ে চলে আসুন ঢাকা চিড়িয়াখানা জাদুঘরে। দেখার মতো এবং শেখার মতো অনেক কিছু এখানে আছে। বেজি, যে বেজির কঙ্কাল দেখেন, চামড়া। এরপরে জলহস্তির বাচ্চা, এই যে সামনে দেখতেছেন জলহস্তির বাচ্চা নিচে। উপরে আছে আরো অনেকগুলো বেজি। এরপরে আছে হলো আপনার ইমু পাখির ডিম। এই যে ডিমগুলো দেখতেছেন না, এটা হলো ইমু পাখির ডিম। আসলে এখানে অনেক কিছু আছে ভাই, যেগুলো জীবনে দেখেন নাই, এগুলো দেখতে পারবেন। এখানে হাত দেওয়া নিষেধ, ভিডিও করাও নিষেধ, তো আমি ভিডিও করতেছি। এটা শিক্ষণীয় জন্য। গরুর বাছুর, শঙ্কর বাছুর এটা আর কি। এটা হলো দেখেন কত সুন্দর। আপনাদের বাচ্চা কাচ্চাদের নিয়ে অবশ্যই আসবেন ঢাকা চিড়িয়াখানা জাদুঘরে, এসে দেখে যাবেন। আসলে অবশ্যই আপনার বাচ্চাও বিনোদন পাবে, যে চিতাবাঘের কঙ্কাল। এরপরে আছে ক্যাঙ্গারু, ওই যে উপরে দেখছেন শিং অনেকগুলা, মাথার খুলি শিং, কুমিরের মাথা, এই যে দেখতে পাচ্ছেন কুমিরের মাথা। আর মহিষের মাথা, নিচে দেখতেছেন মহিষের মাথা আছে অনেকগুলা। এগুলা আসলেই এখানে না আসলে বুঝবেন না, এবং কত সৌন্দর্য আছে এখানে আসলে গান বুঝতে পারবেন। শিবপাঞ্জি, ওটা আছে। এই যে রয়্যাল বেঙ্গল টাইগার, এই পাশ দিয়ে আরো আছে। এই এটা হলো আপনার কচ্ছপ, কচ্ছপের এই এখানে আছে অনেকগুলা কৃত্রিম প্রকৃতির সাপ, এবং অনেক সাপের আর কি, অনেক ধরনের সাপ, সাপ আছে, মাছ আছে। সবই আসলে এখানে দেখার মতো অনেক কিছুই আছে, তো অনেক কিছু মিস করবেন। তো সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছি, চিড়িয়াখানা আসবেন, আর 10 টাকা করে টিকিট করে অবশ্যই জাদুঘরে ঢুকবেন। জাদুঘরে ঢুকে জাদুঘরে দেখার মতো অনেক কিছু আছে, যেগুলো আপনারা জীবনে দেখেন নাই। অনেক কিছু আছে আপনার বাচ্চার শিক্ষা নেওয়ার জন্য, শিক্ষার জন্য হলো এখানে আসবেন। এই যেগুলো দেখেন অনেকগুলা সাপ, মাছ, পিনেগাল মাছ, যে মাছগুলোর নামও জীবনে শুনেন নাই, যে প্রাণীগুলা জীবনে দেখেন নাই, এগুলো সব ধরনের প্রাণী এবং মাছের সমাহার ঢাকা চিড়িয়াখানা জাদুঘর। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই আসবেন আপনাদের বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে। অনেক ধরনের সাপ দেখেন, কত রং বেরঙের সাপ, ডিম, এবং অজগরের ডিম দেখেন, এটা অজগর সাপের ডিম। এটা আছে কৈশোরীর ডিম। সবকিছু লেখা আছে কোনটা কিসের ডিম, কোনটা কি পাখি, কোনটা কি প্রাণী। আসলে শিক্ষার জন্য হলো এখানে আসা উচিত। জলহস্তির ডিম, জলহস্তির
বাচ্চা, অনেক কিছু আছে আর কি, সবই আছে, সব ধরনের প্রাণী, আহ, এবং সাপ, পোকামাকড়, তাহলে হেয়ার কল, এবং সবগুলার গায়েই উল্লুকের বাচ্চা, এই যে সবগুলার গায়ে সুন্দর করে স্টিকার মেরে লেখা আছে বাংলা দিয়ে। আপনারা যারা লেখাপড়া জানেন তারা পড়ে পড়ে নেবেন কোনটা কিসের ডিম, কোনটা কিসের বাচ্চা, এসে ভালো করে দেখে যাবেন। কৃত্রিমভাবে সংরক্ষণ করা হয়েছে এখানে, দেখেন কত সুন্দর। আসলে ভাই একবার হলো ঢাকা চিড়িয়াখানা জাদুঘরে আসা উচিত। শুধু আপনারা আসবেন তা নয়, আপনাদের ছেলে মেয়েকে নিয়েও আসবেন, এসে দেখে যাবেন। দেখেন অনেক অনেক প্রজাতির সাপ, যে সাপগুলো আমরা জীবনে নামও শুনি নাই, এরকম প্রজাতির সাপও আছে, প্রাণী আছে, কুমিরের বাচ্চা আছে, অনেক কিছু কৃত্রিমভাবে সংরক্ষণ করা আছে। তো এখানে না আসলে অনেক কিছু মিস করব। হরিণের বাচ্চা দেখেন, এখানে আছে সবুজ বেড়া সাপ, যে সাপের নাম আমি আজ পর্যন্ত শুনি নাই, সেসব সাপ, চেল্লা আছে, আরো অনেক কিছু আছে। তারপরে যে দারাস সাপ, দারাস সাপের, এরা হলো দারাস সাপ, এটাও একটা দারাস সাপ। দারাস সাপেরই অনেক রকম আছে, একটা সাদা দারাজ আছে, একটা কালো দারাজ। এই যে এটাও একটা সাপ, দেখেন কত সুন্দরভাবে সংরক্ষণ করে রেখেছে। আসলে ভাই এখানে না আসলে আপনি বিশ্বাস করবেন না। আসলে 10 টাকার টিকিটটা বড় কথা না, কিন্তু জীবনে কিছু দেখা এবং শেখার প্রয়োজনীয়তা অনেক। আপনাদের বাচ্চা, ছেলে